আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি শুরু করছি 10ম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস, বল, তৃতীয় অধ্যায়। আমরা মোটামুটি শেষের দিকে। আজকে আমরা দুটি গাণিতিক সমস্যার সমাধান করব। এটা ক্রিয়েটিভ আকারের প্রশ্ন থাকে, এটা প্রয়োগমূলক প্রশ্ন, অর্থাৎ গণ প্রশ্নের উত্তর আমরা সলভ করব। এর আগেও আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করিয়েছি। আজকে আমরা দুটি অঙ্ক করাবো। তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে যে উদ্দীপকটা আমাদের দেওয়া আছে, এম ভরের একটি বস্তুকে এফ বল প্রয়োগ করা হচ্ছে। এফ বল প্রয়োগ করার ফলে তার বস্তুটা ছিল স্থির, মানে আদিবেগ ইউ ইকুয়াল টু 0। বল প্রয়োগ করার ফলে তার শেষ বেগ ভি 40 মিটার পার সেকেন্ড হবে। কত দূর যাওয়ার পরে? 100 মিটার যাওয়ার পরে, অর্থাৎ সরণ এস ইকুয়াল টু 100 মিটার। আর দেওয়া আছে এই বস্তুটা যখন যে পৃষ্ঠের উপর দিয়ে যাচ্ছে, সে পৃষ্ঠের ঘর্ষণ বল দেওয়া আছে 10 নিউটন। অর্থাৎ কোনো বস্তু যখন গতিশীল থাকে, যে পৃষ্ঠের উপর দিয়ে গতিশীল থাকে, সেখানে একটি ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল তৈরি হয়। এটা বস্তুর স্বাভাবিক গতিকে কমিয়ে দেয়, অর্থাৎ মন্দন তৈরি করে, রিটার্ডেশন ক্রিয়েট করে। বস্তুটার ভর আমরা লিখেছি 5 কিলোগ্রাম। প্রশ্ন হচ্ছে প্রযুক্ত বল এফ সমান কত? এফ যে বলটা প্রয়োগ করা হচ্ছিল সেই বলের মানটাই আমাদের বের করতে হবে। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। এম আমাদের কিন্তু দেয়া আছে 5 কিলোগ্রাম। এখন আমাদের এটা যদি আমরা বের করতে পারি, এ হচ্ছে ত্বরণ, এই বস্তুটিতে কত ত্বরণ তৈরি হয়েছে সে ত্বরণটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এই প্রযুক্ত বল এফ এর মান বের করতে পারব। তো কী কী দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। প্রথমে যে দেওয়া আছে, ভর এম ইকুয়াল টু 5 কিলোগ্রাম, ইউ 0, ভি 40 মিটার পার সেকেন্ড, ফ্রিকশন এস দেওয়া আছে 100 মিটার, ফ্রিকশন ফোর্স অর্থাৎ ঘর্ষণ বল দেওয়া আছে, এটাকে আমরা নাম দিলাম এফ কে, 10 নিউটন। তাহলে আমরা গতির দ্বিতীয় সূত্র থেকে মানে আমরা বের করব এফ ইকুয়াল টু এম এ দিকে। তার আগে আমাদের এটা বের করতে হবে। এটা বের করার জন্য আমরা গতির সূত্র আমরা প্রয়োগ করব, ভি ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এক্ষেত্রে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমরা গতির সমীকরণ থেকে শিখেছিলাম গতির চ্যাপ্টারে। সেই সূত্রটাই আমরা প্রয়োগ করব, যে ভি মান 40, ইউ এর মান 0, 2a, এস হচ্ছে 100। তাহলে ডান পাশে আমাদের দাঁড়ালো 200a, আর বাম পাশে আমাদের 40 বর্গ, অর্থাৎ এটা 1600 হবে। তাহলে আমরা এই পাশে নিয়ে আসতে পারি 200a ইকুয়াল টু 1600। তাহলে এ সমান হবে 1600 ডিভাইডেড বাই 200
8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণের মান আমরা পেলাম 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, a = 8। এখন আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা F এর মান বের করব, প্রযুক্ত বল F। আচ্ছা, তাহলে Fটা যদি আমরা বের করি, তাহলে এখানে আমরা গতির সূত্র F m এর মান হচ্ছে 5 কিলোগ্রাম, এর মান 8, 40 এত নিউটন। এটা আমরা প্রযুক্ত বল পেলাম, কিন্তু এখানে আমাদের ঘর্ষণ বল 10 নিউটন এই বস্তুটা যে পৃষ্ঠের উপর দিয়ে যাচ্ছে সেখানে একটা ফ্রিকশন ফোর্স কাজ করেছে, সেটা আমরা 10 নিউটন এখানে আমাদের দেওয়া আছে। তো প্রযুক্ত বল দুটা অংশে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে কার্যকর বল আর একটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে প্রযুক্ত বলের মধ্যে আমাদের দুটো বল আছে। এটা আমরা বের করেছি F = 40 নিউটন। তাহলে আমরা মোট আসলে Fটা আসলে কার্যকর বল, মোট বল এই F প্রাইমটা হবে কার্যকর বল। এই কত বল কার্যকর হয়েছে সেটা আমরা বের করেছি 40 নিউটন। তাহলে মোট বল F সমান F প্রাইম প্লাস F কে। F প্রাইম হচ্ছে 40, F কে হচ্ছে 10, এই হচ্ছে 50 নিউটন। এটা হচ্ছে আমাদের মোট প্রযুক্ত বল। আমরা যেটা বের করেছি F প্রাইম এই যে ত্বরণ A দিয়ে, সেটা আমাদের কার্যকর বল, অর্থাৎ প্রযুক্ত বল দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা বল ইফেক্টিভ হয় আর একটা বল ঘর্ষণ বলে ব্যয় হয়। তো ঘর্ষণ বল আমাদের 10 নিউটন আর কার্যকর বল আমরা বের করেছি 40 নিউটন। তাহলে প্রযুক্ত বলের সূত্রটা হচ্ছে কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। প্রযুক্ত বলের মধ্যে দুটো বল নিহিত থাকে। সুতরাং আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা এভাবে সলিউশন করতে পারি। নেক্সটে আমাদের দ্বিতীয় নম্বর একটা অঙ্ক আছে যে 2 কিলোগ্রাম ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি গুলি 400 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের টুকরার মধ্যে 8 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। প্রশ্ন হচ্ছে গুলির ক্ষেত্রে বাধাদানকারী বলের মান কত? অর্থাৎ বন্দুক থেকে যখন গুলি চলে যায় তখন বন্দুক কিন্তু পিছনের দিকে একটা ধাক্কা বল অনুভব করে। তাহলে এই ধাক্কা বল মানে গুলির ক্ষেত্রে গুলি কতটুকু বাধা বল সে বাধা পাচ্ছে, গুলির ক্ষেত্রে বাধাদানকারী বলের মান কত, F এর মান বের করতে হবে। তাহলে আমরা কি কি দেয়া আছে সেটা আমরা লিখে নেই। যে দেয়া আছে বন্দুকের ভর F = 2 কিলোগ্রাম, গুলির ভর 20 গ্রাম। এই গ্রামকে আমরা কিলোগ্রাম করে নিব, 1000 দিয়ে ভাগ করে। অর্থাৎ 0.02 কিলোগ্রাম। গুলির শেষ বেগ গুলির আদিবেগ হবে 400 মিটার পার সেকেন্ড। গুলি যেহেতু প্রবেশ করে থেমে যাবে একটা নির্দিষ্ট সময় পর 8 সেন্টিমিটার প্রবেশ করে, তাহলে গুলির শেষ বেগ হবে 0। আর দূরত্ব, গুলি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব S বা সরণ S সমান
8 সেন্টিমিটার, মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.08 মিটার। এই হচ্ছে আমাদের ডাটা বা তথ্য দেওয়া আছে। এখান থেকে আমাদের বলের মান এফ বের করতে হবে। যেহেতু গুলিটা কাঠের টুকরার মধ্যে প্রবেশ করে থেমে গেল, সেহেতু এটা আস্তে আস্তে মন্দনে পরিণত হবে। গুলির বেগটা বাড়তে বাড়তে একটা সময় কমে যাবে এবং একটা সময় নির্দিষ্ট সময় পর থেমে যাবে। তাহলে আমরা দূরত্ব এস সমান 0.08 মিটার, এটা আমরা 100 দিয়ে বের করে নিলাম, তার কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। এখন আমরা বের করব ত্বরণ। যেহেতু আমাদের গুলির ভর দেওয়া আছে 0.02 কিলোগ্রাম, তাহলে আমাদের এটা লাগবে ত্বরণ। ত্বরণ আমরা গতির সমীকরণ থেকে বের করব, যে আমরা জানি v ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এক্ষেত্রে ভির মানটা হচ্ছে আমাদের 0, ইউ হচ্ছে 400 প্লাস 2a, এস হচ্ছে 0.08। তাহলে আমরা এই রাশিটাকে বাম পাশে নিয়ে আসবো, 2 ইন্টু a ইন্টু 0.08 ইকুয়াল টু, তাহলে মাইনাস হবে যেহেতু এটা প্লাস ছিল, তাহলে এই পাশে হবে 16, 4টা শূন্য হবে, a ইকুয়াল টু ডিভাইডেড বাই, তাহলে আমাদের এটা ক্যালকুলেট করে আমরা পাবো -10⁶ নিউটন। এখন আমরা বলের মান আমরা জানি F ইকুয়াল টু ma। এখানে গুলির ভর, এমটা হবে গুলির ভর, m2 আমাদের কত 0.02, তাহলে আমাদের এখানে হবে 2, তাহলে 0.02 ইন্টু এর মান -10⁶ এত নিউটন, অর্থাৎ 2 ইন্টু 10⁴ এত নিউটন। এটাই হচ্ছে আমাদের গুলির ক্ষেত্রে বাধাদানকারী বলের মান F। তাহলে আমরা এভাবে এই বন্দুক এবং গুলির ক্ষেত্রে যে বাধাদানকারী বল F আমরা বের করতে পারি। এখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়েও এই অঙ্কটা উচ্চতর দক্ষতামূলক আমরা করতে পারি। তো এর আগে আমরা এই অঙ্কগুলো করিয়েছি, তোমরা ক্লাসটি ভালো করে দেখবে এবং আশা করি বোঝার চেষ্টা করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।